ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে আকাশবাণীতে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রসার ভারতীতে। বিভিন্ন পদে নিয়োগ করা হবে, ভালো টাকা বেতন দেওয়া হবে, প্রত্যেক মাসে 30,000 টাকা করে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলো শূন্যপদ থাকছে, যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী যা হয়েছে, কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন লাস্ট ডেট কবে, সব কিছু বলে দেবো এই ভিডিওটিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, নিয়োগ করা হবে সহকারী এভি এডিটর, কপি এডিটর ইংরেজি, কপি এডিটর হিন্দি, এডিটোরিয়াল এক্সিকিউটিভ ইংরেজি হিন্দি, গেস্ট কোঅর্ডিনেটর, নিউজ রিডার কাম ট্রান্সলেটর হিন্দি, নিউজ রিডার কাম ট্রান্সলেটর সংস্কৃত, নিউজ রিডার কাম ট্রান্সলেটর উর্দু, রিপোর্টার ব্যবসা ইংরেজি, আইনি, খেলাধুলার পক্ষে করা হচ্ছে। 106টি শূন্যপদ রয়েছে। 18 থেকে 34 বছরের মধ্যে বয়স হতে হবে। 30,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। যোগ্যতা কী লাগছে? এভি এডিটর পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয় নিয়ে স্নাতক পাস করতে হবে, এছাড়া সাউন্ড অথবা ভিডিও এডিটিং নিয়ে ডিগ্রি বা ডিপ্লোমা করতে হবে। কপি এডিটর ইংরেজির ক্ষেত্রে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে গণমাধ্যম বিষয় নিয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিপ্লোমা পাস করে থাকতে হবে। কপি এডিটর হিন্দির ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে গণমাধ্যম নিয়ে স্নাতক অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা পাস করতে হবে। এডিটোরিয়াল এক্সিকিউটিভ ইংরেজি হিন্দি, এই পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় নিয়ে স্নাতক অথবা গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন ডিপ্লোমা পাস করতে হবে। এছাড়াও আরও জানতে হবে ইংরেজি টাইপিং। গেস্ট কোঅর্ডিনেটরের পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। এছাড়াও ইংরেজি ও হিন্দি ভাষা বলতে লিখতে পারা এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। যদি গণমাধ্যম বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকে তাহলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিউজ রিডার ইংরেজি, এর পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা গণমাধ্যম নিয়ে ডিপ্লোমা পাস করতে হবে। এছাড়া ইংরেজি ভাষার দক্ষতা, উচ্চারণ ভালো হতে হবে। নিউজ রিডার কাম ট্রান্সলেটর হিন্দি, এর পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হিন্দি বিষয় নিয়ে স্নাতক অথবা হিন্দি মাধ্যম নিয়ে গণমাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা পাস করতে হবে। নিউজ রিডার কাম ট্রান্সলেটর সংস্কৃত, এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষা নিয়ে স্নাতক পাস, সংস্কৃত ভাষার দক্ষতা থাকতে হবে। উর্দুর ক্ষেত্রে গণমাধ্যম অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি পাস করতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া উর্দু ভাষার দক্ষতা থাকতে হবে। রিপোর্টার ক্ষেত্রে ব্যবসা ইংরেজি, আইনি, খেলাধুলার পদের ক্ষেত্রে আবেদন করার জন্য স্নাতক পাস করে থাকতে হবে। এছাড়া আরও অন্য অনেক শিক্ষাগত যোগ্যতা লাগবে। উপরের সবগুলো পদে অত্যন্ত 2 বছর অথবা তার বেশি অভিজ্ঞতা থাকতে হবে। যদি এই বিষয়ে আরও বিস্তৃত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই প্রসার ভারতী অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে, প্রসারভারতী.gov.in। এখানে কোন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে? প্রসারভারতী.gov.in। তো ওগুলো নিচে যাচাই করে আবেদন করবেন। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে। কী কী ডকুমেন্টস লাগছে? বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার। আবেদন কীভাবে করতে হবে? অনলাইনের মাধ্যমে। প্রথমে প্রসার ভারতী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://prosarvarati.gov.in PV ভ্যাকান্সিজ / যেতে হবে। সেখানে গিয়ে মোবাইল নাম্বার, ইমেল আইডি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সার্টিফিকেট ফর্ম পূরণ করতে হবে। সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। আবেদন ফি কত এখানে জানানো হয়নি, বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, আপনি বিজ্ঞপ্তিটি দেখে নেবেন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আবেদনের শেষ তারিখ 3রা সেপ্টেম্বর। নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জগন্নাথ, ভারত মাতা কি জয়।